হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এএনএম জিএনএম 2024 নার্সিং পরীক্ষার জন্য আজকে আমাদের বাছাই করা নিয়ে এসেছি জীবন বিজ্ঞানের ক্যাটাগরি 2 কোশ্চেন, এবং তোমরা দেখতে পাবে যে তোমাদের কিছু ম্যাথমেটিক্স অর্থাৎ তোমাদের হচ্ছে কি অ্যারিথমেটিকের উপর কিছু কোশ্চেন নিয়ে আসা হয়েছে, আর কিছু কোশ্চেন রিজনিংয়ের উপর। তো অবশ্যই প্রত্যেকেই মজাদার একটা ক্লাসকে অবশ্যই শেয়ার করতে অবশ্যই ভুলবে না, এবং অবশ্যই লাইক করে জানাবে যে তোমার কেমন লাগছে, কমেন্ট করবে, ঠিক আছে? তো চলো প্রতিবারই মতো একটা জিনিস বলি, তারপরে শুরু করছি। সেটা হচ্ছে আমাদের যে প্রি টেস্ট ট্যালেন্ট হান্ট কম্পিটিশন রয়েছে, যার নাম হচ্ছে অগ্নিধারা ব্যাচ, এবং এখানে তোমরা মক টেস্টে যদি কারো মনে করে জয়েন করবে, আমাকে এই নাম্বারে যোগাযোগ করবে। নাম্বারটা বলে দিচ্ছি 9609122622। ওকে, তো এখানে ভর্তি হওয়ার জন্য মাত্র 120 টাকা লাগছে। যারা মক টেস্ট দিতে চাও, পরীক্ষার আগে তোমার কতটা প্রিপারেশন হয়েছে সেটা যাচাই করার জন্য এই মক টেস্ট ব্যাচটা অবশ্যই একটা বেস্ট মক টেস্ট ব্যাচ হতে চলেছে। তো চলো আমি কোশ্চেন শুরু করছি। ফার্স্ট কোশ্চেন, অবশ্যই কমেন্ট করে জানাবে কতগুলো সঠিক হচ্ছে। হ্যাঁ, দেখো জীবন বিজ্ঞান ক্যাটাগরি 2 কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, মানবদেহে ফুসফুসজনিত রোগ হলো ড্যাশ। কোন কোন রোগগুলি ফুসফুস ঘটিত রোগ? ফার্স্ট অপশন দেখো নিউমোনিয়া আছে, দ্বিতীয় অপশন দেখো COPD আছে, এবং অপশন নাম্বার সি হচ্ছে দেখো ডিপথেরিয়া আছে, এবং অপশন নাম্বার ডি হচ্ছে পোলিও। কোন রোগটা ফুসফুস ঘটিত রোগ? তো দেখো রাইট অ্যান্সার বা ফুসফুসের যেই রোগটা হয়, ঠিক আছে? তো চলো অপশন নাম্বার দেখে নিই। অপশন নাম্বার রাইট অ্যান্সার হচ্ছে নিউমোনিয়া। অপশন নাম্বার এ একটা রাইট অ্যান্সার আছে, এবং আর একটা অপশন নাম্বার হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ COPD, অর্থাৎ এ, এবং অপশন নাম্বার বি হচ্ছে রাইট অ্যান্সার। কারা কারা পেরেছো কমেন্ট করে দিও, ঠিক আছে? তো চলো 1 নম্বর কোশ্চেন কমপ্লিট হয়ে গেছে। দ্বিতীয় কোশ্চেন চলে যায়। দ্বিতীয় কোশ্চেন আছে, নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ট্রিপ্লোবাস্টিক, ঠিক আছে, ট্রিপ্লোবাস্টিক পর্বভুক্ত প্রাণী? প্রথম অপশন দেখো প্রোটোজোয়া আছে, দ্বিতীয় অপশন নিডারিয়া আছে, অপশন নাম্বার সি হচ্ছে অ্যানিলিডা আছে, এবং অপশন নাম্বার ডি হচ্ছে প্ল্যাটি হেলমিনথিস। তো অবশ্যই কমেন্ট করে জানো কোনটা রাইট অ্যান্সার হবে। 2 নম্বর প্রশ্ন, ঠিক আছে? তো দেখো এই অনেক পরিশ্রম করে কিন্তু এই ভিডিওগুলো নিয়ে আসছি, অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে, কমেন্ট করবে, কারণ তোমাদের একটা সাপোর্ট ছাড়া কিন্তু আমরা কখনোই এটা কন্টিনিউ করতে পারবো না, ঠিক আছে? তো চলো দেখে নিই এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে। তো দেখো ট্রিপ্লোবাস্টিক পর্বভুক্ত প্রাণীগুলো হচ্ছে কি, অপশন নাম্বার বি, অপশন নাম্বার বি হবে না, অ্যানিলিডা, অর্থাৎ অপশন নাম্বার সি হবে একটা রাইট অ্যান্সার, এবং অপশন নাম্বার ডি যেটা রয়েছে প্ল্যাটি হেলমিনথেস, এটা হবে রাইট অ্যান্সার, অর্থাৎ অপশন নাম্বার সি এবং অপশন নাম্বার ডি। তোমরা আমাকে কমেন্ট করে জানাবে যে এখানে দেখো এই যে প্রোটোজোয়া কী ঘটিত রোগ, ঠিক আছে? প্রোটোজোয়া ঘটিত একটা রোগের নাম তোমরা একটা কমেন্ট করে দিও, ঠিক আছে? দেখি কারা কারা সঠিক উত্তর করতে পারছো। পরের প্রশ্ন দেখে নিই, নিচের বিকল্পগুলির কোনটি সেফালোকর্ডাটার উদাহরণ? কোশ্চেনগুলো কিন্তু বেশ মডারেট লেভেলে নিয়েছি, একদম সোজা কিন্তু নয়। তো দেখো এই প্রশ্নের রাইট অ্যান্সার কী কী আছে, দেখো অপশনগুলো দেখে নিই। অ্যাম্ফিঅক্সাস আছে, অ্যাম্ফিঅক্সাস। অপশন নাম্বার বি হচ্ছে দেখো পায়রার বায়ুথলি। অপশন নাম্বার সি হচ্ছে রুই মাছ, এবং অপশন নাম্বার ডি হচ্ছে অ্যাসিমেট্রন। ওকে, অ্যাসিমেট্রন। তো কোনটা রাইট অ্যান্সার হবে আমি এটা বলে দিচ্ছি, অসুবিধা নেই। এটা অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, অর্থাৎ অ্যাম্ফিঅক্সাস, এটা হচ্ছে রাইট অ্যান্সার, অপশন নাম্বার এ। এবং অপশন নাম্বার ডি যেটা রয়েছে অর্থাৎ অ্যাসিমেট্রন, এই অ্যাসিমেট্রন অর্থাৎ অপশন নাম্বার এ এবং অপশন নাম্বার ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। তো দেখে নিই পরের প্রশ্ন, খুবই মজাদার কোশ্চেন এবার, এটা খুবই সহজ প্রশ্ন। সন্ধিপদ পর্বভুক্ত প্রাণীগুলি হলো ড্যাশ। সন্ধিপদ দেখো অপশন নাম্বার এতে রয়েছে মশা, অপশন নাম্বার বিতে রয়েছে সিলভার ফিশ, অপশন নাম্বার সিতে কি রয়েছে মাকড়সা, এবং অপশন নাম্বার ডিতে রয়েছে অক্টোপাস। তো কোনটা কোনটা সঠিক উত্তর হবে? খুবই সহজ কোশ্চেন এটা, আশা করছি প্রত্যেকে পারবে। আর ক্যাটাগরি 2 একটা কথা বলে রাখি, প্রচুর কোয়ারিজ থাকে যে স্যার ক্যাটাগরি 2 যদি একটা কোশ্চেনের অ্যান্সার আমি ভুলই দিই, মানে ধরো একটা অপশনে আমি ভুল উত্তর দিলাম, তাহলে কি আমার নেগেটিভ মার্কে আমার কি কোনো মার্কস পাবো নাকি পাবো না? তো ক্লিয়ারলি বলে দিচ্ছি, যদি ক্যাটাগরি 2তে দুটোর মধ্যে একটা যদি ভুল উত্তর দাও, তাহলে কিন্তু কোনো নাম্বার পাবে না, ঠিক আছে? খুব সাবধানতার সাথে মাথায় রাখবে, কারণ নেগেটিভ মার্কিং নেই, বাট 0 হয়ে যাবে মার্কসটা। ওকে, তো চলো এই প্রশ্ন সঠিক উত্তর দেখে নেওয়া যাক। অপশন নাম্বার এ হচ্ছে রাইট অ্যান্সার, মশা। মশা হচ্ছে রাইট অ্যান্সার, এবং 2 নম্বর অপশন যেটা হচ্ছে সিলভার ফিশ, সেটাও হবে অ্যান্সার, এবং অপশন নাম্বার সি মাকড়সা। 3টে হচ্ছে রাইট অ্যান্সার, সন্ধিপদযুক্ত 3টেই আছে, ঠিক আছে? কার কার সঠিক উত্তর হলো কমেন্ট করে জানাবে। এবার চলে আসছি পরের প্রশ্ন। পরের প্রশ্ন হচ্ছে এক্সিটু সংরক্ষণের উদাহরণ। দেখো এক্সিটি ইনস্টিটিউট থেকে প্রশ্ন আসছে, আমি সেই প্যাটার্নগুলো ফলো করছি যেগুলো পরীক্ষা কিন্তু আসছে, নিজের মতো বানাইনি, একেবারেই নয়। তো অবশ্যই কিন্তু এটা শেয়ার করে দিও, ঠিক আছে? প্রত্যেকে যারা যারা পরীক্ষা দেবে তাদের সাথে শেয়ার করে, প্রত্যেকটা গ্রুপের সাথে শেয়ার করতে পারো। তো চলো এক্সিটু সংরক্ষণের উদাহরণ কী কী রয়েছে। প্রথম অপশন হচ্ছে আলিপুর চিড়িয়াখানা রয়েছে, অপশন নাম্বার বি হচ্ছে বোটানিক্যাল গার্ডেন, অপশন নাম্বার সি হচ্ছে বন্যজীব অভয়ারণ্য, এবং অপশন ডি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো দেখে নিই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। খুবই সোজা কোশ্চেন, কমেন্ট করে জানাবে অবশ্যই। হ্যাঁ, অপশন নাম্বার এ হচ্ছে আলিপুর চিড়িয়াখানা, এটা হচ্ছে একটা অপশন নাম্বার এ, এবং অপশন বি বোটানিক্যাল গার্ডেন হচ্ছে রাইট অ্যান্সার। আচ্ছা, আমাকে একটা জিনিস কমেন্ট করে যাবে, বায়োস্ফিয়ার রিজার্ভ পশ্চিমবঙ্গে কতগুলো রয়েছে, এবং সুন্দরবন, এই যে সুন্দরবন, এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে ঘোষিত হয়? এই দুটো আমি তোমাদেরকে দিলাম, ঠিক আছে? এই দুটো কোশ্চেন দিলাম। কী কী বললাম, যে দুটো আমাদের যে কোনো পশ্চিমবঙ্গে যে কোনো একটা বায়োস্ফিয়ার রিজার্ভের নাম লেখো। আর 2 বললাম কি, 2 বললাম যে
সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? এই দুটো তোমাদের হোমওয়ার্কে কোশ্চেন দিলাম। এবার চলে আসি অ্যারিথমেটিক। আচ্ছা চটপট কমেন্ট করে জানাবে যে 5টার মধ্যে কতগুলো সঠিক হয়েছে। জীবন বিজ্ঞানে বায়োলজিতে 5টার মধ্যে কতগুলো সঠিক উত্তর করতে পেরেছো সেটা কমেন্ট করে জানাবে। এ চলে আসি ম্যাথমেটিক্সে, দেখো চলে আসি অ্যারিথমেটিক। চলে আসো, যাদের ম্যাথের সমস্যা, অনেক কমেন্ট ছিল ভাই ম্যাথ নিয়ে আসুন ম্যাথ নিয়ে আসুন, আজকে ম্যাথ নিয়ে এসেছি। পুরো দমাকারে শেয়ার করো, ঠিক আছে, পুরো দমে শেয়ার করতে হবে। দেখো ফার্স্ট কোশ্চেন বলছে বিজন এবং সুরেশের মোট ওজন হচ্ছে 120 কেজি। বিজনের ওজন সুরেশের ওজনের থেকে 30 কেজি বেশি, বেশ ভালো কথা। সুরেশ এবং সঞ্জয়, আচ্ছা এখানে একটু ভুল আছে, একটু এটা ঠিক করে নেবে, সঞ্জয় নয়, এটা হবে সুরেশ এবং বিজন হবে, হ্যাঁ মানে বিজন এবং সুরেশ, এই জায়গাটা একটু ভুল আছে, এটা কেটে বিজন এবং সুরেশের ওজনের অনুপাত কত। দেখো এই প্রশ্নটা কিন্তু অনেকে অনেক প্রসেসে করবে, বাট আমি তোমাদেরকে একদম শর্টকাট প্রসেস দেখাবো, কোনো রকম কোনো ট্রিক লাগবে না, মানে কোনো রকম কোনো ফর্মুলা দেখবে না, ঠিক আছে, একদম শর্টকাট যেটা বলছে সেভাবে লিখো। দেখো ফার্স্টে কার নাম হচ্ছে বিজন এবং হচ্ছে সুরেশ, তো আমি বিজনের বি লিখে রাখছি আর সুরেশের সু, ঠিক আছে। এবার দেখো তাদের মোট ওজন হচ্ছে 120। আমি একটা কথা বলো, মোট মানে কি টোটাল, তাই তো, তার মানে এই দুটোকে যদি যোগ করি মানে বি প্লাস এস যোগ করলে হবে আমার 120, 120 আমাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাকে বলো যে বিজন এবং সুরেশের ওজন কি কি হতে পারে, একটা আইডিয়া বলো। যে 60 + 60 অবশ্যই 120 হতে পারে তো, মানে বিজনের 60 হবে আর সুরেশের 60 হবে, তবে 120 হতে পারে, ভালো কথা। কিন্তু এখানে কন্ডিশন আছে। কন্ডিশনটা কি? বিজয়ের ওজন সুরেশের থেকে 30 কেজি বেশি হতে হবে, অর্থাৎ বিজনকে বেশি ভারী হতে হবে। বিজনের ওজন অবশ্যই কিন্তু 30 কেজি বেশি হতে হবে সুরেশের থেকে। তাহলে আমি ধরে নিলাম সুরেশের ওজন 30 কিলো কম, তো এটা হবে কত এক্স প্লাস, আমি এক্স ধরে করছি কেন, এক্ষুনি এক্স ছাড়বো, ঠিক আছে, এক্স নিয়ে থাকবো না, আমার এক্সের সমস্যা, ঠিক আছে, এক্সে আমার সমস্যা, তো আমি তোমাদের বোঝানো যাচ্ছি এক্স প্লাস 30 হবে আর এ হচ্ছে শুধুমাত্র এক্স হবে, তাই তো। এবার আমি কত ধরবো, এক্সের ভ্যালু কত ধরবো, একদম শর্টকাটে বলছি। দেখো তুমি ভেবে নাও 120 টোটাল হতে হবে। আমি যদি এর ওজন ধরে নিই, তোমার হচ্ছে বিজনের ওজন যদি আমি ধরে নিই, বিজনের ওজন যদি ধরে নিই 100, যদি ধরে নিই ধরো 90 ধরলাম, বিজনের ওজন 90 ধরলাম, একবার ভেবে দেখো 90, আর সুরেশকে হতে হবে তার থেকে 30 কেজি কম, তাহলে 30 কেজি যদি কম হয় তাহলে 90 থেকে 30 বাদ দিলে কত হয়, 90 থেকে 30 বাদ দিলে 60 হয়, তাই না? না, উত্তরটা ওটা হবে না। আচ্ছা চলো একটা কাজ করা যাক, একে 60 করে দিই, 60, 6 × 12, 13, 14, 15, তাও তো হচ্ছে না, তাহলে কি কত ধরা যায়, 90, 40, তাই তো, 90 আর 40, আচ্ছা 1 মিনিট, সুরেশকে 30 করে দিই, 90 আর 30 যোগ করলে কত হয়, 9 আর 3, 9, 10, 11, 12, কিন্তু এখানে তো ওজনের বেশি, তো 60 কেজি ওজন বেশি হয়ে যাচ্ছে, একটা সমস্যা আছে। চলো সমস্যা হয়ে গেল, আমি একটা জিনিস করতে পারি, 120 আনতে হবে তো, তাহলে আমি একে 55 আর 45, তাও তো হচ্ছে না, কি হতে পারে একটা আইডিয়া দাও। মানে আমাকে এমন রাখতে হবে বিজনের ওজন যেন সুরেশের থেকে 30 কেজি বেশি হয়, তাহলে আমি ধরে নিতে পারি 40 আর 10, তাও তো হচ্ছে না। আচ্ছা আমি একটা কাজ করি, চলো একটা কাজ করা যাক, মনে করো ধরলাম বিজনের ওজন, মনে করলাম, ঠিক আছে, একটা মনে করে একটা অ্যাপ্রক্স ধরে নিয়ে চলে যাক, এটা করলাম ধরো 10, সুরেশের 10, আর বিজন ধরলাম ধরো 40, তাহলে দেখো গ্যাপ কত হচ্ছে, 30 হচ্ছে, তাহলে 30 গ্যাপ হচ্ছে কি হচ্ছে না বলো, আমি এটা ধরে নিলাম, ঠিক আছে। এবার দেখো সুরেশের ওর থেকে কি বলেছে 30 কেজি বেশি হতে হবে, ভালো কথা। তাহলে টোটাল আমার কত হচ্ছে 40 আর 10 যোগ করলে কত 50 হয়, বাট আমাকে বলছে না 50 নয়, আমাকে 120 নিয়ে আসতে হবে, 120 নিয়ে আসতে হবে। তাহলে 120 যদি ভাগ করি তাহলে কত হচ্ছে দেখো, 5 5 কাটলো, হচ্ছে না, এটা অন্য প্রসেসে করতে হবে। চলো আমি এতক্ষণ চলো দেখিনি, এটা আমি আগে কোশ্চেনটা দেখিনি, 120 কেজি ওজন হতে হবে, তাই তো। আচ্ছা এমন করা যেতে পারে কি 40 আর 30 বেশি 70, 7, 110 হয়ে যাচ্ছে। আচ্ছা 45 আর 75 করে দিই, চলো দেখি একটা লাস্ট চান্স করে দেখি, 75 মাইনাস 45 করলে কত হয়, 0, 30, দেখি এটা যদি হয় তাহলে হবে, ঠিক আছে, এটা যদি হয়, কারণ 45 আর 0 হয় থাকলো 1, 4 আর 7, 12, 13, 130 কেজি হয়ে যাচ্ছে, 7, 8, 9, 10, 11, 12, ও হয়ে গেছে 120, ওকে চলো। আচ্ছা এক্সট্রিমলি সরি, কারণ এই কোশ্চেনটা আমি আগে কোনো প্র্যাকটিসই করিনি, চলো আমি তোমাদের সরাসরি করে দেখাবো। আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, অপশনগুলো কীভাবে ধরছি দেখো, আমি কিন্তু তোমাদের সাথেই করছি, আমি আগে থেকে ক্যালকুলেশন করে আসিনি, একেবারেই নয়।
বিজন আর এখানে হচ্ছে সুরেশ, ঠিক আছে। দেখো বিজনকে আমি ধরে নিলাম 75, কেন ধরলাম পরে বলছি, আর সুরেশ হচ্ছে 45। দেখো এটা ধরে নিলাম কেন কি, আমাকে দেখো হতে হবে টোটাল 120, তা আমি যদি যোগ করি তাহলে দেখবো কি টোটাল কিন্তু 120 হচ্ছে, 75 আর 45 যোগ করলে কিন্তু আমার 120 হচ্ছে, এবং যদি আমি এদেরকে মাইনাস করি অর্থাৎ এর থেকে মাইনাস করি তাহলে কিন্তু 30 কেজি হচ্ছে। ওকে, তা এবার আমি যদি কাটাকুটি করি তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের অনুপাত। একটু হয়তো জটিল লাগতে পারে বাট খুবই সোজা আছে, আমি তোমাদেরকে আরও একবার বুঝিয়ে দিচ্ছি। দেখো এছাড়া কিন্তু আর উপায় নেই, তুমি চাইলে এখান থেকে শর্টকাট হয়তো পেতে পারো, কিন্তু আমার মনে হয় না সেটা শর্টকাট হবে, ঠিক আছে, কারণ একটু প্রসেসের নিয়ে আসাটা অনেক বেটার। তো 5 9 45, 5 দিয়ে যদি কাটি 5 9 45 হচ্ছে, আর 5 13 65। আচ্ছা, আর যদি 5 দিয়ে কাটি তাহলে হচ্ছে 5 কি 5 আর 2 5 5 25 15, তাহলে আরও 3 দিয়ে কাটি 3 3 9 আর 3 5 15, অর্থাৎ 5:3, 5:3 বা 3:5 ধরতে পারো। তো রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি, 3:5 বা 5:3। ওকে, রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। খুবই সোজা কোশ্চেন, আমি একটু গুলিয়ে গেছিলাম, আমার একটু বুঝতে অসুবিধা হচ্ছিল। দেখো দুটোর মধ্যে দেখো তোমাকে বললাম যে ভাই তোমার আর তোমার ভাইয়ের বয়স হতে হবে 10 বছর, তোমার বয়স যদি 8 বছর হয় তাহলে ভাইয়ের বয়স কত হবে, 2 বছর হবে কি হবে না বলো? তোমার আর ভাইয়ের বয়স মিলে 10 বছর, তোমার বয়স যদি 8 বছর হয় তাহলে ভাইয়ের বয়স কত হবে, 2 বছর হবে কি হবে না? সেটাই করেছি আমি, সেই প্রসেসটা করেছি। তাহলে বিজনের বয়স আর সুরেশের বয়স আমি জানি না, আমি ধরে নিচ্ছি 75 হচ্ছে বিজনের বয়স, কারণ তাছাড়া তো হবেই না, 120 আনতে হবে এবং নেগেটিভ আমার মাইনাস করলে আসতে হবে 30, তাহলে এর থেকে বেস্ট আর কী হবে, তো 75 বয়স হবে। আর সুরেশের কত হবে বলো, সুরেশের বাকি থাকলো 45, কারণ মাঝখানে দেখো যদি বিয়োগ করলে 30 আসছে, তাহলে সুরেশের থেকে 30 বছর বেশি, তাই না, 30 কেজি বেশি ওজন, তাহলে 30 কেজি হচ্ছে। তাহলে দেখো যদি হিসাব নাও হয় তুমি একবার দেখে নাও, 75 - 45 করলে কত হয়, 0, আর এদিকে তোমার 4 থেকে 3 বাদ দিলে 7 থেকে 4 বাদ দিলে 3 হয়, তাহলে 30 কেজি বেশি হচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে দুজনের মিলে যোগ যদি করি দিই তাহলে কত হচ্ছে দেখো, 0 তাহলে 1, 4 সাথে দেখো 4 আর 3 হচ্ছে 10, আগে 12 আর এদিকে 3, অর্থাৎ 100, 4 আর 3 যোগ করলে 10, আগে 11 আর এদিকে 1, অর্থাৎ 120, দুটো যোগ করলে 120 হচ্ছে। তাহলে এইটা হচ্ছে সব থেকে সহজ হিসাব। এবার কাটাকুটি করলাম, কাটাকুটি করে আমার 3:5:3 হলো, ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারো, অসুবিধা নেই। তো 3:5 রাইট অ্যান্সার, অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। কারা বুঝতে পেরেছো? যারা বুঝতে পারেনি একবার ভিডিওটা পজ করে একবার দেখে নিও, আশা করছি বুঝতে পারবে। পরের প্রশ্ন দেখে নিই, পরের প্রশ্ন কী বলছে, কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 2:3:4, যদি মোট এত টাকা লাভ হয় তাহলে মধ্যম বন্ধু কত টাকা পাবে? দেখো এইটাও আমরা সহজ করে করছি, এ একটা বন্ধু, বি আর একটা বন্ধু। দেখো পরের অঙ্কটা যদি দেখি, কোনো ব্যবসাতে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত হচ্ছে 2:3:4, যদি মোট এত টাকা লাভ হয়, 18,000 টাকা লেখা আছে, 18,000 টাকা যদি লাভ হয় তবে মধ্যম বন্ধু কত টাকা পাবে? দেখো আমি তাহলে এইভাবে হিসাব করি, দেখো 3টে বন্ধুর নাম আমি দিয়ে দিচ্ছি, এ বি এবং সি, ঠিক আছে, একদম সহজ করে শিখবো, দেখো 1 সেকেন্ডের মধ্যে উত্তর হয়ে যাবে। তাহলে এ হচ্ছে প্রথম বন্ধু, বি হচ্ছে দ্বিতীয় বন্ধু বা মধ্যম বন্ধু, এবং সি হচ্ছে তৃতীয় বন্ধু বা সর্বশেষ বন্ধু, ঠিক আছে। এবার দেখো 3 জন বন্ধুর মূলধনের অনুপাত, মূলধন মানে কি, যত টাকা দিয়ে ইনভেস্ট করেছিল, কত টাকা দিয়েছে দেখো 2:3:4, তাহলে লিখে দিই 2:3:4 টাকা দিয়ে ইনভেস্ট করেছে, বেশ ভালো কথা। এবার আমাকে বলছে মোট এত টাকা দিয়েছে, মোট এত টাকা লাভ হয়। আমার একটা কথা বলো, এখানে মোট কত টাকা দিয়েছে, এই যে অনুপাতগুলো কত আছে বলো, 2:3:4, তাহলে কত হয় টোটাল, 2 + 4 যদি যোগ করি তাহলে 6 হয়, 6 + 3 যোগ করলে কত হয়, 9 হয়, তাই তো। তো আমি হিসাব করে দিই, দেখো 4 আর 3 7, 7 আর 2 9, তাই না। তো টোটাল আমার অনুপাতের হিসেবে হচ্ছে 9, কী বললাম, টোটাল অনুপাতের হিসাবে হচ্ছে 9, কিন্তু আমাকে বলে দিচ্ছে মোট এত টাকা লাভ হয়, অর্থাৎ 18,000 টাকা হচ্ছে আমার এখানে দিয়ে দিয়েছে। আমি ব্যাপারটা একটু খুলে বলে দিই, দেখো অনুপাতের একটা হিসাব আলাদা হয়, আর যেটা অ্যাকচুয়াল যেটা সেটা আলাদা হিসাব হয়। তো আমি এটা যেহেতু অনুপাত সমানুপাতে করছি, তো অনুপাতে আমার হিসাব হচ্ছে 9, বাট এখানে বলে দিচ্ছি 18। তাহলে দেখো কাটাকুটি যদি করি, 9 দুগুণী 18 তো হয়, তাহলে যদি কাটাকুটি করি 9 দুগুণী 18, অর্থাৎ 2 আর এদিকে 3টে শূন্য, অর্থাৎ 1-এর ভ্যালু 2000। বলছে মধ্যম বন্ধু কত টাকা পাবে, মধ্যম বন্ধুর হিসাব হচ্ছে কত, 3000 করে পাবে, 1 ইউনিটের দাম 3000, তাহলে বলো 3 ইউনিটের দাম, 1 ইউনিটের দাম 2000, তাহলে 3 ইউনিটের দাম কত হবে, তাহলে 1-এর ভ্যালু যদি 3 হয় তাহলে হিসাব কী করতে হবে, 3 দুগুণী 6, 2:3, তাহলে 3 দুগুণী কত হয়, 6 হয়, অর্থাৎ 6000 টাকা পাবে। অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সার। কত ইজি কোশ্চেন, আমি আর আগে বলে দিই, একদম সহজ হয়ে যাবে। হ্যাঁ, 3 জন বন্ধু, আমি সোজা কথা বলি, এটা হচ্ছে প্রথম বন্ধু, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়, 3টে বন্ধু আছে, ঠিক আছে। প্রথম বন্ধু দেয় 2 টাকা, তৃতীয় বন্ধু দেয় 3 টাকা, এবং চতুর্থ বন্ধু দেয় 4 টাকা। তাহলে বলো টোটাল কত টাকা দিয়েছে, 2 টাকা দিয়েছে, 3 টাকা দিয়েছে, 4 টাকা দিয়েছে। প্রথম বন্ধু দিয়েছে 2 টাকা, দ্বিতীয় বন্ধু দিয়েছে 3 টাকা, তৃতীয় বন্ধু দেয় 4 টাকা, তাহলে টোটাল কত টাকা হয়, 4 আর 3 7 হয়, 7 আর 2 9 টাকা হয়। তাহলে টোটাল দিয়েছে অ্যাকচুয়ালি 9 টাকা, এই টোটাল আমার অনুপাত হচ্ছে 9 টাকা, টোটাল অনুপাত হচ্ছে 9 টাকা, বাট আমাকে অনুপাতের হিসাবে টোটাল যেটা অ্যাকচুয়াল ভ্যালু সেটা হচ্ছে
এই 18,000 যেটা দিয়ে দিয়েছে। তাহলে অনুপাত যদি ভাঙি তাহলে কত হয় অ্যাকচুয়ালি, তাহলে কত করে ভাঙছে? 9 দুগুণে 18, 2, আর এদিকে 3টে শূন্য আছে মানে 2,000। তাহলে 1-এর ভ্যালু 2,000, তাহলে 3-এর ভ্যালু মানে মধ্যম বন্ধু বলেছে, মধ্যম বন্ধু মানে কি এই যে 3 আছে, তাহলে 3 দুগুণে একে গুণ করলে হয়ে যাবে, 3-এর সাথে একে গুণ করলে হয়ে যাবে, তাহলে 3 দুগুণে 6 আর 3টে শূন্য, তাহলে 6,000। আমাকে একটা জিনিস কমেন্ট করে জানাও, যদি তুমি শিখে থাকো তাহলে তুমি বলবে যে প্রথম বন্ধু কত টাকা পাবে। কি বললাম? প্রথম বন্ধু কত টাকা পাবে, এটা কমেন্ট করে জান, তবে বুঝো তুমি শিখেছো। ঠিক আছে, অবশ্যই খুবই সহজ কোশ্চেন, অবশ্যই এটা করে দেবে। ঠিক আছে, যদি জানা কেউ যদি শিখে থাকো তাহলে অবশ্যই করে দেবে। ঠিক আছে, আশা করছি সবাই শিখেছো, তো অবশ্যই এটা কমেন্ট করে দেবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। 72 জন লোক 280 মিটার লম্বা দেওয়াল 21 দিনে গাঁথতে পারে, কতজন লোক 18 দিনে 100 মিটার দেওয়াল গাঁথতে পারবে? এই হচ্ছে কোশ্চেন। দেখো এটা একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাতে আমরা করবো। কী ফর্মুলা? এমডিএইচ। ঠিক আছে, এমডিএইচ মশলা নয় কিন্তু, এমডিএইচ একটা মশলার নাম আছে, দেখবে একার সময় আসে না অ্যাডভার্টাইজমেন্টে, সাবটিকে সার্চ এমডিএইচ একটা আছে, দেখবে অ্যাডভার্টাইজমেন্টের গান আছে। ঠিক আছে, সবকি সাস এরকম একটা গান আছে, আমি হিন্দি অত বলতে পারছি না ভালো করে, যাই হোক। তো এমডিএইচ একটা মশলার নাম, তো সেই এমডিএইচ মশলা দিয়ে কিন্তু এটা আজকে আমরা এই অঙ্কটা করবো। ঠিক আছে, এমডিএইচ মশলা দিয়ে অনেকে রান্না করে, আমরা এটা অঙ্ক করবো। তো দেখো, এম ফর ম্যান, ডি ফর ডে, এবং এইচ ফর হচ্ছে কত ঘন্টা কাজ করছে, আর ওয়ার্ক হচ্ছে নিচে, আর ইকুয়ালস টু কি লিখবো? M2D2, মানে এখানে আবার পরের এম ডি এইচ বাই ডাব্লিউ। এবার দেখো এম ফর হচ্ছে কতজন, তাহলে দেখো আমি এটা মিটিয়ে দিচ্ছি, হ্যাঁ অসুবিধা কিছু নেই, আমি বলতে থাকছি, দেখো হয়ে যাবে। এম ফর হচ্ছে প্রথম মানুষ অর্থাৎ 72 জন, ডি ফর কত দিন, তাহলে দেখো 21 দিন, আর এইচ ফর হচ্ছে এখানে এই এত মিটার ওয়ার্ক করছে, তার মানে এই 280 হচ্ছে ওয়ার্ক। ঠিক আছে, এখানে এইচের দরকার নেই, এখানে আমাদের এম ডি আর ডাব্লিউ দরকার আছে। ঠিক আছে, এম ডি ওপরে হবে আর ডাব্লিউ নিচে হবে, ব্যাস। আর M2 পাশে হবে আর M2, আমি একটু ভালো করে বোঝা তাহলে একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। দেখো এখানে দুটো মানুষ পাচ্ছ, একটা দেখো এখানে কতজন লোক বলেছে, এখানে 72 জন লোক বলেছে, এখানে ডে দেখো 21 দিন দিয়েছে, এখানে দেখো 3 দিন বা 18 দিন দিয়ে দিয়েছে, মানে দুটো ডে আছে। তার জন্য আমাকে কী করতে হবে, আমি একটু শর্টকাটে বলে দিই। এম ফর এখানে 72 লিখে নেবে। ঠিক আছে, ডি হচ্ছে 21 লিখে নিলাম, ডিভাইডেড বাই এখানে হচ্ছে 280 কেন নিচে লিখলাম, এটা তো পরপর লিখতে পারতাম না, এটা পরপর লিখলেও হবে না, এক্ষেত্রে একটা সূত্র রয়েছে, ওই জন্য বললাম এমডিএইচ পরপর হবে, লিস্টের নিচে হবে ডাব্লিউ। এই প্রসেস হলো ইকুয়ালস টু, এখানে 21 হয়তো বোঝা যাচ্ছে না, আমি ভালো করে লিখে দিচ্ছি 21টা, এটা হচ্ছে 21, হ্যাঁ, ডিভাইডেড বাই 280 মিটার, ইকুয়ালস টু কী করতে হবে? 18 দিন, দেখো কতজন বলছে, এম আমি জানি না, M2 আমি এমই রাখলাম, ডি হচ্ছে 18 দিন, আর এইচ হচ্ছে আমার 100 মিটার। কাটাকুটি করো, তোমার উত্তর হয়ে গেছে। দেখো একটা জিনিস মাথায় রাখবে, সমান সমান আছে মানে এই শূন্য কাটবে। ঠিক আছে, মানে পাশাপাশি কাটবে, সমান সমান থাকলে পাশাপাশি কাটা হয়। আর দেখো ওপর নিচে কিছু কাটা যাচ্ছে, দেখো ভালোই কাটা যাবে, 3 8 24 হয়ে যাচ্ছে, সরি 9 দুগুণে 18, 5 দুগুণে 10, ওকে। আর কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি তো যেতেই হবে, যেভাবে হোক যেতেই হবে। দেখো 8 9 72, তাহলে এখানে 8 গেল, ওকে। 8 দুগুণে 16, 3 24, 4 32, হবে না। 3 27, আচ্ছা চলো দেখি আর কী কী কাটা যাচ্ছে। 5 আছে এদিকে, এদিকে আমার হচ্ছে আচ্ছা বেশ, আর কি করবে এবার? কাটাকুটি তো করতেই হবে, কিছু করার নেই, কাটাকুটিটা মেন এবার। ঠিক আছে, 7 7 দুগুণ 14, 3 7 21, 4 7 28, হ্যাঁ 4 7 28, আর 3 7 21, আর দেখো 4 দুগুণি 8, 2 গেল উপরে, আর নিচে কিছু নেই। আচ্ছা এবার তুমি গুণ করে দাও, তাহলে আর কিছু নেই, দেখো আর কোথাও কিন্তু কোনো কিছু নেই, ওপরে আছে 2 আর নিচে 3 আর নিচে আছে 5, এই 5টার সাথে কিন্তু এটা গুণ হয়ে যায়। ঠিক আছে, 5টার সাথে ওপরেগুলো গুণ হয়, হিসাবটা আমি একটু পরে বলে দিচ্ছি, তাহলে হিসাবে হয়ে যাবে। তাহলে 5 দুগুণে 10 আর 3 10 30, অর্থাৎ 30 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন নাম্বার কোথায় আছে? অপশন নাম্বার এতে আছে। আমি বলে দিই একটু হিসাবটা, যখনই সমান সমান থাকবে না, তখন মাথায় রাখবে, ধরো ওপরে একটা সংখ্যা আছে, বাই নিচে একটা সংখ্যা আছে, এখানে ধরো ওপরে একটা সংখ্যা আছে, বাই নিচে একটা সংখ্যা আছে, তো একটা কথা মাথায় রাখবে, এদিক কাটাকুটি যাবে। ঠিক আছে, কিন্তু এদিক কাটাকুটি যায় না, এদিক গুণ হয়। কি বললাম? সমান সমানে কাটাকুটি হবে, আর এদিকে গুণ হবে। ঠিক আছে, তাহলে হয়ে যাবে। তাহলে বলো কি বললাম? নিচে হচ্ছে কাটাকুটি, আর এই যদি কোনাকুনি যায় তাহলে সেটা হচ্ছে আমাদের গুণ। ঠিক আছে, তাহলে তোমার উত্তর হয়ে যাবে। চলো এবার আছে রিজনিংয়ের কোশ্চেন। দেখো খুব সহজ একটা রিজনিং, দেখো কী আছে, ফাইন্ড দ্য নেক্সট নাম্বার সিরিজ। আচ্ছা আমি একটু বলে দিই, এটা তোমরা নিজেরাই করবি। ঠিক আছে, তোমাদের হোমওয়ার্কে দিয়ে দেবো। 4 আছে, 6 আছে, 64 আছে, তারপর জিজ্ঞাসার জন্য, তারপর হচ্ছে 1024। দেখো আমি এটা সহজ একটা শর্টকাট বলি। দেখো
কত হয় 4, 4 আর দিকে দেখো 4 থেকে যদি 4কে গুণ করি 4 4 হয় 16, 4 16 হয় কত 64, তাহলে 64কে 4 দিয়ে গুণ করো তাহলে তোমার উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এবং যে সংখ্যাটা আসবে সেটাকে এবার 4 দিয়ে গুণ করো, তাহলে দেখবে তোমার এই 1024 চলে আসে, ঠিক আছে। বলতে পেরেছি আশা করছি। তো চলো দেখি কি উত্তর করতে পারছো, এটা তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম, এই কোশ্চেনটা করবে। আমি অলরেডি বলেই দিয়েছি, তোমরা এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। খুবই সহজ, এই ধরনের নাম্বার সিরিজ তোমাদের পরীক্ষায় আসছে, কিন্তু খুবই সহজ সহজ আসছে। এবার লাস্ট আমি তোমাদের কোশ্চেন করবো, কোশ্চেন ফিগার, এটা হচ্ছে নন ভার্বাল রিজনিং। দেখো এটা তোমাকে বুঝতে হবে, এটার জন্য আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাকে বুঝতে হবে যে ভাই কী চলছে ফিগারটা। দেখো এখানে দিয়েছে তিনটে, দেখো আমি তিনটে দাগ পাচ্ছি ভেতরে, দেখো ভেতরের দিকে দেখো 1 2 3, তাই তো। এখানে দেখো 1 2 3 4টে চলে এলো। এখানে দেখো 1 2 3 4 5টা চলে এলো। মানে আমি একটা করে বাড়তে দেখছি, এখানে 3টে আছে, এখানে 4টে আছে, এখানে 5টা আছে। তাহলে হিসাব মতো এখানে কটা হওয়া উচিত, 2টো ঘর হওয়া উচিত, ভেতরে ঘরটা 2টো হওয়া উচিত, বুঝতে পেরেছি। তাহলে 2টো আছে কোথায়, দেখো একমাত্র অপশন নাম্বার ডিতেই আছে 2টো, বাকি দেখো এখানে 3টে আছে, হবে না, এখানেও 3টে আছে, হবে না, এখানেও কিন্তু 3টে আছে, হবে না, বুঝতে পেরেছি। তো 1 সেকেন্ডে কিন্তু উত্তর করা যেতে পারে। তো রিজনিং কিন্তু খুবই সহজেই করে দিলাম, 1 সেকেন্ডে উত্তর হয়ে গেল। দেখো এই ক্ষেত্রে কিন্তু মাথায় রাখবে, তুমি চাইলে বাইরেটা দেখতে পারো, বাইরেটা একটু অসুবিধা হতে পারে, বাইরেটা একটা করে ঘর বেড়ে যাবে। মানে কী বলো তো, এই ভেতরে যে ঘরটা আছে না, আমি সেই ঘরটা করতে, এই যে ভেতরে ঘরটা, আমি কিন্তু বাইরে ঘর দেখছি না, 1 2 3টে ঘর আছে। তারপরটা দেখছি ভাই এখানে আছে 1 2 3 4টে, অর্থাৎ একটা করে ঘর বেড়ে গেল। তারপর এখানে দেখছি 1 2 3 4 5টা। তাহলে কি দেখছি, এখানে 3টে আছে, এখানে 4টে আছে, এবং এখানে 5টা ঘর আছে। তাহলে এখানে হিসাব মতো কিন্তু কোশ্চেন মার্ক যেটা দেওয়া আছে, এখানে কিন্তু 2টো ঘর হওয়া উচিত। তো অবশ্যই এখানে দেখো শুধুমাত্র অপশন নাম্বার ডিতেই আছে 2টো ঘর, তো রাইট আনসার কিন্তু অপশন নাম্বার ডি হবে। তাহলে একদম ক্লিয়ারলি বোঝাতে পেরেছি আশা করছি। তো আজকের মধ্যে এখানে শেষ করব। কেমন লাগলো সেশনটা অবশ্যই কিন্তু একটা লাইক করে বুঝিয়ে দেবে এবং কমেন্ট করবে। যদি এই ধরনের আরও সেশন পেতে চাও তো অবশ্যই কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করবে। তো প্রত্যেকের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থেকো, নমস্কার।